গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আমাদের একঘেয়েমি জীবনে একটু স্বাধীনতার স্বাদ এনে দিতে পারে। শহরের সেই ইট পাথর আর কংক্রিটের চার দেওয়ালের ঘেরাটোপে যানবাহনের সেই ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি, এর থেকে ক্ষণিকের জন্য তোমাদের নিয়ে এসেছি বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ দত্ত। আমি আছি এখনো বাংলাদেশের একটা গ্রামে। এখানকার বাড়িগুলো ঘরগুলো কেমন হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। আমি দেখতে পেলাম এখানে বাড়িগুলো সারা বছরই প্রায় জলে ভেসে থাকে। এখানে এসে এই দৃশ্য দেখে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হলাম, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই। এখানের ঘরগুলো দ্বীপের মতো একটা উঁচু জায়গায় অবস্থিত, আর একটা ঢিপে পর পর অনেকগুলো পরিবার বসবাস করে। আর এই যে ঢিপটা, এই ঢিপের চারিপাশে থাকে জল আর জল। আর এই ঢিপের সাথে রাস্তায় বেরোনোর একটা মাত্র সংযোগকারী রাস্তা থাকে। বর্ষাকালে এখানকার লোকেদের প্রধান যোগাযোগের মাধ্যম নৌকো। রাস্তাঘাট সব ডুবে যায় জলে। আর এখানে একটা দ্বীপে 15 থেকে 20 পরিবার বসবাস করে থাকে। কোনো কোনো দ্বীপে এর থেকেও বেশি বাস করে থাকে। তাদের সকলের রাস্তায় বেরোনোর একটা মাত্র পথ, যেটা তোমরা বাড়ি ঢোকার সময় দেখতে পেয়েছো। দেখতে পাচ্ছ এখানকার ঘরগুলো সম্পূর্ণ হুগলার বেড়া, টিনের তৈরি, মেঝেটা মাটির। একটা পরিবার থেকে অন্য পরিবারে যেতে কোনো রাস্তা লাগে না, কারণ এখানে কোনো রাস্তা বলো না, একটাই রাস্তার ব্যবস্থা আছে। এখানকার পরিবারগুলো একে অপরের পরিপূরক। সবাই খুব মিলেমিশে হাসি খুশিভাবে বসবাস করে। তো বন্ধুরা, বাংলাদেশের গ্রাম বাংলার এই ঘরগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যেন বাংলাদেশের আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি। সেখানকার কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে বলো। সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। নমস্কার।